আমরা প্রতিদিন আমাদের স্মার্টফোনের অ্যাপগুলো আপডেট করি এবং আরও ভালো যোগ্যতা অর্জনের জন্য সংগ্রাম করি, কিন্তু প্রায়ই আমরা আমাদের জীবনের গভীরে থাকা শূন্যতা বা উদ্বেগ দূর করতে পারি না। নিকোডেমাস, যিনি রাতে গোপনে যিশুর কাছে এসেছিলেন, তিনিও ঠিক তেমনি ছিলেন। তিনি সে সময়ের একজন উচ্চবিত্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন এবং তার কোনো কিছুর অভাব ছিল না, তবুও তার আত্মা এক গভীর তৃষ্ণা অনুভব করছিল। যিশু নিকোডেমাসকে বলেছিলেন, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, নতুন করে জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। যোহন ৩:৩। এখানে নতুন করে জন্ম, গ্রিক আনোথান, মানে আবার এবং উপর থেকে উভয়ই। এটি একটি ঘোষণা যে পরিবর্তন আমাদের প্রচেষ্টা বা নৈতিক উন্নতির মাধ্যমে নয়, বরং স্বর্গ থেকে আসা এক রহস্যময় শক্তির মাধ্যমেই সম্ভব। আধুনিক মানুষ আত্মোন্নয়নের মাধ্যমে নিজেকে আপডেট করার চেষ্টা করে, কিন্তু যিশু আত্মবিসর্জনের কথা বলেন। আমাদের জীবনের একটি অংশের সামান্য মেরামতো নয়, বরং আমাদের অস্তিত্বের সম্পূর্ণ রিবুট বা নতুন শুরুর প্রয়োজন। যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে প্রবেশ করেন, তখন আমরা আত্মার মানুষ হিসেবে নতুন জন্ম লাভ করি। এটি বাতাসের মতো যা যেদিকে খুশি বয়ে যায়। পদ ৮। প্রিয় বন্ধুরা, আমরা এমন কেউ নই যাদের সামান্য সংশোধন প্রয়োজন, বরং আমাদের নতুন করে জন্ম নেওয়া প্রয়োজন। নিজেকে মেরামত করার চেষ্টা বন্ধ করুন এবং যিশু খ্রিস্টের ওপর বিশ্বাস রাখুন। যখন আপনি উপর থেকে জন্ম অনুভব করবেন, তখন আপনি প্রকৃত শান্তি এবং ঈশ্বরের রাজ্যের বাস্তবতা অনুভব করবেন।